মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার বোর্ডে সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী নাম আয়াতুল্লাহ আলী খামেনি। কেউ তাকে দেখেন একজন সাধারণ জীবনযাপনকারী ধর্মগুরু হিসেবে, যার হাতে কবিতার বই। আবার কারো চোখে তিনি এক লৌহ মানব, যার নির্দেশে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যায়। 6 বার কারাবরণ, আত্মাইর বোমা হামলায় অকেজো হয়ে যাওয়া একটি হাত, আর দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতা নিজের মুঠোয় রাখা। কেমন ছিল তার এই দীর্ঘ যাত্রা? তিনি কি শুধুই একজন আধ্যাত্মিক নেতা, নাকি এক বিচক্ষণ রাজনীতিক? ১৯৩৯ সালের ১৯ এপ্রিল নাজাফে জন্ম নেওয়া এক আলেম পরিবারে জন্ম হয় আলী খামেনির। তার বাবা জাভেদ খামেনি ছিলেন একজন মুজতাহিদ। ৮ সন্তানের মধ্যে খামেনি ছিলেন দ্বিতীয়। তার রক্তে মিশে আছে বৈচিত্র্য। বাবা ছিলেন আজারবাইজানি তুর্কি বংশোদ্ভূত, আর মা ছিলেন পারস্যের কন্যা। মাত্র ৪ বছর বয়সেই মক্তবে কোরআনের পাঠ শুরু হয় তার। এরপর মাসাদের বড় বড় আলেমদের সান্নিধ্যে উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভ করেন। তবে খামেনি কেবল ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না। যৌবনে তিনি বামপন্থী বুদ্ধিজীবী এবং ইসলামী সমাজতন্ত্র নিয়ে আলোচনা করা গোষ্ঠীগুলোর সাথেও যোগাযোগ রাখতেন। মার্কস থেকে শুরু করে চে গুয়েভারা, অনেকেরই আদর্শই তাকে সেই সময়ে প্রভাবিত করেছিল। রাজনৈতিক অঙ্গনে খামেনির উত্থান ছিল নাটকীয়। মোহাম্মদ রেজা পাহলাভির শাসনামলে তিনি 6 বার গ্রেপ্তার হন এবং 3 বছরের জন্য নির্বাসনে যান। তিনি ছিলেন আয়াতুল্লাহ খোমেনির অন্যতম বিশ্বস্ত সহচর। ১৯৭৯ সালের বিপ্লবের পর তিনি একে একে গুরুত্বপূর্ণ সব পদে আসীন হন। প্রতিরক্ষা উপমন্ত্রী থেকে শুরু করে তেহরানের জুমার নামাজের ইমাম, সবখানেই ছিল তার দাপট। কিন্তু এই পথ মসৃণ ছিল না। ১৯৮১ সালে একটি মসজিদে বক্তৃতা দেওয়ার সময় টেপ রেকর্ডারে লুকানো বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। এই হামলায় তিনি তার ডান হাতের ব্যবহার চিরতরে হারিয়ে ফেলেন। কিন্তু দমে যাননি তিনি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ১৯৮১ সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। খামেনির শাসনামল যেমন সাফল্যের গল্পে ভরা, তেমনি বিতর্কেও ঘেরা। ইরান ইরাক যুদ্ধের সময়ে তিনি ছিলেন সম্মুখ সারির নেতা। তবে ১৯৯৭ সালের মাইকোনাস রেস্তোরাঁ হত্যাকাণ্ড নিয়ে জার্মান আদালতের রায় তাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে ফেলে দেয়। বিরোধীদের দমনে কঠোরতা আর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বারবার এসেছে তার বিরুদ্ধে। ১৬০ জন নির্বাসিত বিদ্রোহীর হত্যাকাণ্ড বা এমইকে সদস্যদের দমনের দায় প্রায়ই তার উপর চাপানো হয়। তবে খামেনির যুক্তি সোজাসাপটা। তিনি মনে করেন পশ্চিমা মানবাধিকার আসলে একটি ভণ্ডামি, যা দিয়ে তারা উন্নয়নশীল দেশগুলোকে শোষণ করতে চায়। খামেনির জীবন নিয়ে আছে এক অদ্ভুত বৈপরীত্য। তার স্ত্রী দাবি করেন তাদের জীবনে কোনো বিলাসিতা নেই। সাধারণ কাপড় পরা, বাগান করা, যা তিনি পরে ছেড়ে দেন, এই ছিল তার পরিচিতি। অনেক বিশেষজ্ঞ তাকে সন্ন্যাসী হিসেবেও বর্ণনা করেন। তবে এর বিপরীতেও কিছু চিত্র দেখা যায়। কখনো কখনো তাকে দামি BMW গাড়িতে দেখা গেছে। এই সাধারণ জীবন কি শুধুই প্রচারণার অঙ্ক, নাকি এটাই তার আসল রূপ? এই বিতর্ক আজও অমীমাংসিত। বর্তমানে ইরানের ওপর পশ্চিমা দেশগুলির ব্যাপক নিষেধাজ্ঞা এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট সত্ত্বেও খামেনি আজও ইরানের অঘোষিত সম্রাট। ৮৫ বছর বয়সেও তার রাজনৈতিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি নিয়ন্ত্রণ করছে। একজন কবি, একজন ধর্মগুরু আর একজন কঠোর শাসক, এই ৩ সত্তার মিশেলে আলী খামেনি আধুনিক ইতিহাসের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। খামেনি সম্পর্কে আপনাদের মতামত কি? তিনি কি একজন সফল আধ্যাত্মিক নেতা, নাকি একজন চতুর রাজনৈতিক কৌশলী? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পরবর্তীতে কার জীবনী নিয়ে বা কোন রহস্যময় ঘটনা নিয়ে ভিডিও দেখতে চান, তাও জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।